কেন কমার্স নিয়ে পড়া উচিত? বাংলাদেশে ৩ ক্যাটাগরির স্টুডেন্ট আছে। ফার্স্ট অফ অল, সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স। পরিবেশ ভেদে ইভেন ফ্যামিলিগতভাবে এই ৩টা বিভাগের যে পড়ালেখা ৩ ভাবে আসলে ক্লাসিফাই হয়। ফার্স্ট অফ অল, যারা একটু ভালো ফ্যামিলিতে বিলং করে, অ্যাজ লাইক তথাকথিত ভালো ফ্যামিলি, তারা হচ্ছে যে স্টুডেন্টদেরকে সায়েন্স পড়াতে চায়। যারা একটু কম পড়ালেখা করে তাদেরকে আর্টস পড়াতে যায়, আর যারা একদমই পড়ালেখা করে না তাদেরকে কমার্স পড়ায়। এটা হচ্ছে আমার গ্রাম অঞ্চলের মেন্টালিটি। এটা একটা ব্যাপার। এটা একটা সমাজ এবং পরিবেশ ভেদে বিষয়টা বললাম। আবার আমি যখন শহরে মুভ করলাম, শহরে আবার 2 ক্যাটাগরির স্টুডেন্ট অনেক বেশি। প্রথমত সায়েন্স, তাদের ইন্টেনশন থাকে আমার ছেলে মেয়ে সায়েন্স নিয়ে পড়ালেখা করবে, ডক্টর, মেডিকেল, ডক্টরি পড়বে, মেডিকেলে পড়ালেখা করবে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তাদের এক এক রকমের হচ্ছে যে গোল থাকে তাদের সন্তানদেরকে নিয়ে। আরেক শ্রেণীর স্টুডেন্ট থাকে, সেটা হচ্ছে কমার্সে পড়ালেখা করে। এই কমার্সের স্টুডেন্টদেরকে আসলে তারা কমার্শিয়াল ব্যাপার স্যাপার দিকে আসলে মুভ করানো হয়। এ একটা ব্যাপার। আর শহরে আর্টসের স্টুডেন্ট খুবই কম। ঠিক আছে? তো এই যে বিষয়গুলো পরিবেশ ভেদে, স্থান ভেদে এবং সমাজ কাল পাত্র ভেদে এই বিষয়গুলো আসলে ক্লাসিফাই হচ্ছে। এটা একটা ব্যাপার। তো এখন আমার কেন মনে হয়েছে যে একটা স্টুডেন্টের বর্তমান সময়ে এসে কমার্স নিয়ে পড়ালেখা করাটা খুবই জরুরি। চলেন, কেন কমার্স নিয়ে পড়বো এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ আছে। তো এই উন্নয়নটাকে ধরে রাখবার জন্য আসলে ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইন্টারনাল বিজনেসটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বিজনেস নলেজটা অনেক বেশি কাজে দেয়, যেটা আপনি আসলে বিজনেস ফ্যাকাল্টিতে পড়ে সেখানকার কালচার এবং সেখানকার অ্যাক্টিভিটিসগুলো আসলে ক্যাচ করে পরে আপনি হচ্ছে যে এটাকে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা ব্যাপার, কারণ আপনার তখনই সেই বিষয়টাতে অনেক বেশি নলেজ থাকবে যখন আপনি ওই বিষয়টা নিয়ে কালচার করবেন, একটু স্টাডি করবেন। এটা একটা ব্যাপার। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে বর্তমান সময়ে কমার্স নিয়ে পড়াটা একটা স্টুডেন্ট খুবই জরুরি। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার বলি, কমার্সে অনেক রকমের অপশনস থাকে। কর্পোরেট জব থাকে, ইভেন অ্যাসেট্রা জব থাকে, যেখানে অনেক স্ট্যান্ডার্ড লেভেলের একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট তারা আসলে ডিজার্ভ করে। এটা একটা ব্যাপার। আর বাংলাদেশে আসলে বর্তমান সবাই বিসিএস এর দিকে আসলে একটু বেশি ঝোঁকাঝুঁকি করছে। বিসিএসটাই কি একমাত্র মেইন ভরসা, একমাত্র কি সেই টার্গেট একটা বাংলাদেশের স্টুডেন্টের জন্য? বিসিএস এ মাত্র 3,000 থেকে 3,500-এর মতো স্টুডেন্টকে আসলে গ্যাদার করানো হয়, অ্যাকসেপ্ট করানো হয়। বাকিগুলো কিন্তু আসলে চান্স পায় না। একটা বিসিএস এ কতজন স্টুডেন্ট পরীক্ষা দেয় জানেন? একটা বিসিএস হচ্ছে আপনার কমপক্ষে হলো 4 লাখ থেকে 4.5 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়। সবাই কিন্তু আর বিসিএস ক্যাডার হয় না, সবাই হুদেই বিসিএস ক্যাডারের দিকে আর ঝুঁকতে চায়। বিসিএস ক্যাডার হবে 3 থেকে 4, 3 থেকে 3,500-এর মতো স্টুডেন্ট। কিন্তু বাকিগুলো কি করবে? তাদের আসলে ফিউচারটা কি? তারা আসলে এভাবে গোলটাকে তারা ফিক্স করতে পারে না। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে বর্তমান লেভেলে এসে কমার্স নিয়ে পড়ালেখা করাটা খুবই ভালো। আর স্পেশালি আমি বলবো, যারা আমার গ্রাম অঞ্চলের স্টুডেন্ট আছেন, আপনারা যারা উপজেলা পর্যায়ে অথবা জেলা পর্যায়ের যে স্টুডেন্টগুলো আছেন, এইখানটায় কিন্তু আসলে ওইভাবে এনকারেজ করানো হয় না। এখানে আসলে মোটিভেশন দেওয়া হয় না যে আপনি আসলে কমার্স নিয়ে পড়ালেখা করেন, অথবা হচ্ছে যে কমার্সের অনেক ভালো অপরচুনিটিস আছে ইন ফিউচার, এটা নিয়ে একটু মুভ করেন, এরকম করে কিন্তু কেউ বলা হয় না। কারণ আমি আমার স্কুল লাইফে দেখেছি যে আমাদের স্কুলে কমার্স গ্রুপের মাত্র 5 জন স্টুডেন্ট ছিল। আমার এখন পর্যন্ত খুব ভালো মনে আছে, মাত্র 5 জন স্টুডেন্ট ছিল। ঠিক আছে? আমি বর্তমান সময়ে এসে বুঝতে পারছি যে আমার যদি সুযোগ হতো আরও একবার যদি সুযোগ হয়, আমি আসলে কমার্স নিয়ে পড়ালেখা করবো। কারণ কমার্সের বিভিন্ন ধরনের অপরচুনিটি আছে। আপনি যদি কমার্স নিয়ে পড়ালেখা করেন, ঢাকা ভার্সিটিতে যদি কমার্স নিয়ে কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়ালেখা করেন, আপনার কিন্তু লাইফ মোটামুটি একটা সেটেল। আপনার যদি বিসিএস ক্যাডার নাও হয়, আপনি যদি কোনো ভালো একটা জব বা কোনো একটা গভর্নমেন্টাল জব না পারেন, আপনারা কিন্তু প্রাইভেট সেক্টরে অনেক ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের জবে আপনি আসলে নিজেকে সার্ভাইভ করতে পারবেন। তো এই বিষয়টা আসলে খুব বেশি বেশি আমাকে কেন জানি বর্তমান ভাবাচ্ছে। তো সেই জায়গাটা থেকে আমি আসলে বলছি যে আসলে কমার্স নিয়ে পড়ালেখা করাটা বর্তমান যুগে খুব বাধ্যতামূলক হয়ে গিয়েছে। আমি স্পেশালি আমার গ্রামের ওইসব অঞ্চলের বা ওইসব মানুষদের, ওইসব গার্ডিয়ানদেরকে অনেক বেশি আসলে মোটিভেট করার চেষ্টা করব যে আপনি আপনার সন্তানকে কমার্স নিয়ে পড়ালেখা করার একটা সুযোগ করে দেন। কমার্স নিয়ে পড়ালেখা করার একটা যখন সুযোগ করে দেবেন, কারণ এক একটা স্টেপ শেষ করে আর একটা স্টেপে যখন উঠতে হয়, তখনই তার পিছনের স্টেপের পড়ালেখাটা খুব বেশি ইফেক্ট করে। কারণ আপনার সন্তান যখন কমার্স নিয়ে পড়ালেখা করবে কলেজে,
যখন সে কলেজে কমার্সে পড়ালেখা করে যখন অ্যাডমিশন টেস্ট দিবে, বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হবে সে, তখন নিঃসন্দেহে খুব ভালো একটা কমার্সের সাবজেক্ট পাবে। স্পেশালি আমি বলবো তারা যেন ঢাকা ইউনিভার্সিটিতেই চান্স পাইবেন। ঢাকা ইউনিভার্সিটিতে চান্স না পেলে যে তার জীবন শেষ, এমনটা কিন্তু না, এমনটা একদম ভাবার কোনো দরকার নেই। সে যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে পারে, যে কোনো একটা সাবজেক্ট পড়তে পারে, তার নিজের স্কিল গ্রো আপ করবে, নিজের দক্ষতা অনুযায়ী সে নিজেকে মুভ করবে, দ্যাটস ইট, দ্যাটস এনাফ। আসলে লাইফে বেঁচে থাকতে গেলে অনেক অনেক বেশি কিছুর আসলে প্রয়োজন নেই, মানুষ অল্পতেই সুখী থাকবার চেষ্টা করে। তো সেই দিক থেকে আমার কেন জানি মনে হয়েছে এত হচ্ছে যে আর্টস অথবা হচ্ছে যে সায়েন্স নিয়ে পড়বার অনেক বেশি দরকার স্টিল আমার মনে হচ্ছে না। হ্যাঁ, প্রত্যেকটা গ্রুপ, সায়েন্স আর্টস ইভেন কমার্স, প্রত্যেকটা গ্রুপের বাংলাদেশে দরকার আছে, কারণ কেউ স্বয়ংসম্পূর্ণ নয়। প্রত্যেকটা সেক্টরেই সব ক্লাসের স্টুডেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই জায়গা থেকে আমার কাছে গতানুগতিক এবং তুলনামূলক কেন জানি বর্তমান সময়ে ভালো হচ্ছে যে কমার্স নিয়ে পড়ালেখা করা। আপনারা যারা কমার্স নিয়ে পড়ালেখা করতে চান, নিঃসন্দেহেই এগিয়ে যান, নিঃসন্দেহে খুব ভালো কিছু হবে ইন ফিউচার। তবে কলেজ লাইফের এই কমার্স নিয়ে পড়ালেখা করাটাকে একটু সিরিয়াস নেবেন, যাতে আপনার অ্যাডমিশন টেস্টে অনেক একটু হেল্প হয়। কারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় আপনার একাডেমিক পড়াশোনাগুলো থেকে অনেক বেশি কোয়েশ্চেন করে, তো সেই দিক থেকে এটা একটু গুরুত্বপূর্ণ। তো আজকে এই পর্যন্ত। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, নিঃসন্দেহে আপনাদের অনেক হেল্প হবে, কারণ আমি খুব সাধারণভাবে আসলে বলবার চেষ্টা করি। আমার যেটা মনে হয় বা আমি যেটা বাস্তবতা থেকে শিখি, বর্তমান কালচারে যেটা হচ্ছে, সেই জায়গাটা থেকে আসলে স্পেস ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। আশা করছি অনেক কাজে লাগবে। সো আজকে এই পর্যন্ত। আর আপনারা যারা পড়ালেখা করতে চান কমার্স নিয়ে, আপনারা নিঃসন্দেহে কমার্স নিয়ে পড়ালেখা করতে পারেন, অনেক ভালো কিছু হবে ইন ফিউচার। সো বাই বাই, টাটা।